মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাযিয়াল্লাহু তাআলা আনহু-এর দুঃখ। মৃত্যুশয্যায় মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাযিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল কণ্ঠে তার স্ত্রীকে বিছানার পাশে বসতে বললেন। খুব প্রয়োজনীয় একটা প্রশ্নের উত্তর জানা যে বাকি রয়ে গেছে। এই সেই মহাবীর খালিদ যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটিতেই পরাজিত হওয়ার রেকর্ড নেই। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয়। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। এই সেই খালিদ বিন ওয়ালিদ রাযিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন। এই সেই খালিদ যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে ভূখর বিজয়ী আর ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে বিনা বাক্য ব্যয়ে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেছিলেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এই ইসলামের ভীষণ জোর দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকারের বীরের মহত্ব। রাযিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচবো বলে মনে হচ্ছে না। একটা আফসোস এই বিদায় বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে। তুমি কি উত্তরটা দিতে পারো? খালিদ রাযিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে মহাবীর, কি প্রশ্ন আপনার মনে? খালিদ বললেন, তুমি আমার সারা শরীরটা পরীক্ষা করে দেখো তো, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই? দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন, না। আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে। খালিদ বিন ওয়ালিদ রাযিয়াল্লাহু তাআলা আনহু তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটি জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে শহীদের মর্যাদা প্রাপ্তি হতো। কিন্তু আফসোস, দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে বিছানায়। আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন থেকে বললেন, আপনার নাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ। এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারি মোকাবেলা করতে পারে? তাই তো যুদ্ধের ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেককে এই হাদিসটি জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।